ইরানের মন্তব্য, আমেরিকা নিজেই নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে। ইরান বলেছে, আমেরিকার হারানো গৌরব আবারও ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাতে বোঝা যায় দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে মার্কিন আধিপত্যের মোকাবেলায় একটি মুসলিম সেনাবাহিনী গঠন করারও প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসআদে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রস্তাব দেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন বলে যে স্লোগান দিচ্ছেন তাতে বোঝা যায় দেশটি কতটা অপদস্থ ও দুর্বল হয়ে পড়েছে। রেজাই বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার অপরাধ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিমা এশিয়া অঞ্চলে যে নজিরবিহীন অপরাধযোগ্য চালাচ্ছে তার প্রতি আমেরিকার অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, বর্তমানে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিন এই ৬টি দেশ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাই বলেন, এসব দেশ তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ইহুদিবাদী সরকার ও তার সমর্থক বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ইরান গোটা অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় জানিয়ে সাবেক এই সেনা কমান্ডার বলেন, এর অর্থ এই নয় যে ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা পশ্চিম এশিয়ায় যা খুশি তাই করবে কিন্তু কোনো জবাব পাবে না।